হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের সোনা বাবু ওর বার্থডে, তো বার্থডের জন্য আমরা ওর ফেভারিট চিকেন রান্না করছি। লেগ পিস, ওর লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য লেগ পিস রান্না হচ্ছে। আর এখন দুপুর টাইম, ওর ডেকোরেশনের জন্য ও এটা স্পাইডারম্যান অর্ডার করেছে। বলেছে এবার আমি স্পাইডারম্যানের ডেকোরেশন করব, তো ওটাই অর্ডার করেছে। আর ওটা আমরা দুপুরবেলাতে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আর ও খুব দুষ্টুমি করছে, বলছে তাড়াতাড়ি ডেকোরেশন করো, নাহলে আমার ভালো লাগছে না, বিকাল হয়ে যাবে। ও খুব ডিস্টার্ব করছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে আমরা ফুলিয়ে নিচ্ছি সব বেলুনসগুলো। দেখো সব এক এক করে ফোলানোও হয়ে গেছে আমাদেরকে। আর ও বলছে চলো তাড়াতাড়ি ডেকোরেশনগুলো কমপ্লিট করি। আর ও ছবি তো একদমই তুলতে চায় না, ওই জন্য আমরা বলছি আমাদের সঙ্গে সুন্দর সুন্দর ছবি তুলবি, না হলে আমরা ডেকোরেশন করবো না। ওই জন্য বলছে ঠিক আছে ছবিগুলো তাহলে তুলে নাও। আর আমার সঙ্গে তো সেলফি তুলতেই চায় না, আর ওর মুখে হাসি নেই, ওর ঘুম পেয়ে গেছে, বলছে আমার ঘুম পেয়ে গেছে, তাড়াতাড়ি ডেকোরেশন করো। তো আমরা বলছি ঠিক আছে, আমাদের সবার সঙ্গে ভালো ভালো ছবি তুলতে হবে, তাহলে আমরা ডেকোরেশন করবো, না হলে কিন্তু করবো না। আর ও রাজিই হয় না। তো আমি নিজে নিজে কয়েকটা ছবি তুলছি, তো ছবি তো নিজে নিজে তোলাই হচ্ছে না, তো আর ডেকোরেশন করতে যেতে হবে চলো। আর আমরা এখন ডেকোরেশন করব। তো তার আগে দেখো এই স্পাইডারম্যানটাকে কেমন লাগছে, পাগুলো কেমন দেখতে বিচ্ছিরি লাগছে। আর ওর মা বলছে আমার সঙ্গে দু একটা ছবি তোল। আর প্রতি বছরই ওর মায়ের সঙ্গে এইভাবে ছবি তোলে, তো এবারও ছবি তোলা হয়েছে। বলছে আমার ছবি তোলা হয়ে গেছে, এখন আমি ডেকোরেশন করতে যাব। বলছে চলো ডেকোরেশন করতে। আমি বলছি ঠিক আছে, ছবিগুলো আগে তুলে নে, তারপর ডেকোরেশন করতে যাব। আর দেখো আমি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি। আর খুব ঝটপট করে করতে হবে, কারণ বিকাল হয়ে গেছে, আরও বাজারেও যেতে হবে। তো ওই আমাকে হেল্প করছে, বাবুই হেল্প করছে। দেখো প্রত্যেকটা আমার বেলুনসগুলো ধরিয়ে দেবে বলেছে, আমি বলেছি আমার সব কিছু তুই ধরিয়ে দে, আর আমি লাগিয়ে দিচ্ছি। আর ডেকোরেশন করতে বেশি একটা টাইম আমার লাগেনি, অল্প একটু টাইমে হয়েছে, কারণ বেলুনসগুলো সব আগে থেকে আমি ফুলিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো আগে। তো সুন্দর করে সাজিয়ে দেবো, সিম্পল সাজাবো, কারণ এর আগের বছর যে সাজিয়েছিলাম বেশি একটু ঘিজিবিজি হয়ে গেছিলো ডেকোরেশনগুলো, ওই জন্য এবার একটু সিম্পলের ভিতরেই সাজাবো। দেখো যে কটা বেলুনস আছে, আর আমি এক্সট্রা বেলুন নিয়েছিলাম, তো কিন্তু ওইগুলো মনে হচ্ছে কাজে লাগবে না। এই বা আমাকেই দেখা যাচ্ছে আয়নার মতো লাগছে, স্টারটাকে সুন্দর হয়েছে। আর আমার ডেকোরেশন করতে করতে গরম লেগে গেছে, তো একটা আইসক্রিম এনে দিয়েছে, ওই আমাকে আইসক্রিমটা এনে দিয়েছে, বলছে কষ্ট হয়ে গেছে তুমি খেয়ে নাও। তো আমরা দুজনে মিলে খেয়ে দিয়ে আবার লেগে পড়েছি ডেকোরেশনের কাজে। আর দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চলো আমরা ডেকোরেশনের সঙ্গে দুই একটা ছবি তুলে নিই। আর দেখো ওইখানে নামটা আমি লিখেছি, রেভান্ট নামটা লিখে দিয়েছি, কারণ ডেকোরেশনের নাম লেখা ছিল না, ওই জন্য আমি ভাবলাম আমি সুন্দর করে একটা নাম লিখে দিই ওর। হয়ে গেছে, দেখো ডেকোরেশনটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর এখন দেখো সব কিছু রেডি করে নিয়েছি, আর সন্ধ্যাও হয়ে গেছে, আমি একটু সেজে গুজে নিলাম। দেখো সকালে এই ড্রেসটাই পরেছিলাম, এখন একটু শুধু মেকআপ করে নিয়েছি, মেকআপ বলতে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর দেখো দুটো কেক এনেছি, একটা আমি ওকে দিয়েছি, আর একটা ওর মাম্মা এনে দিয়েছে। তো এবার ওর বন্ধু বান্ধব সবাই চলে এসছে, এখন তো কেক কাটা বলা, কিন্তু ও এখন ঘেমে টেমে আগেই অস্থির হয়ে গেছে। বাবু জায়গা দাঁড়াও, বাবু দাঁড়াও দাঁড়াও।